আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এমআর কিচেনে বাদাম শরবতের রেসিপিটি উপভোগ করার জন্য। এই বাদাম শরবতটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তৈরি করতেও কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায়। আমি এখানে শরবতের জন্য কয়েক রকমের বাদাম নিয়েছি। চীনা বাদাম নিয়েছি 1 কাপ। বাদামগুলোকে তাওয়ায় একটু রোস্টেড করে নিয়েছি। আমন্ড বা কাঠবাদাম নিয়েছি 1/2 কাপ, পেস্তা বাদাম নিয়েছি 1/2 কাপ, কিশমিশ নিয়েছি 1/2 কাপ। সবগুলো বাদাম ইভেন কিশমিশ একসাথে ব্লেন্ডারের একদম ছোট জারটাতে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন বাদামগুলোকে আলাদাভাবে এরকম আগে ব্লেন্ড করে নিতে, তাহলে শরবতটা খাওয়ার সময় বাদামগুলো দানা দানা লাগবে না, স্মুথ হবে, খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে বাদামের মিশ্রণগুলো ব্লেন্ডারে যে জাগটাতে আমরা সাধারণত জুস তৈরি করে থাকি ওই জাগে নিয়ে নিলাম। আমার ডিপ ফ্রিজে ফ্রিজ আপ করা মিষ্টি দধি ছিল, সেখান থেকে 1 কাপ মিষ্টি দধি দিয়ে দিলাম। 2টি কলা দিয়েছি স্লাইস করে কেটে। এবার শরবতের মিষ্টির জন্য 1/2 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি। কনডেন্স মিল্ক বাসায় না থাকলে যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণে চিনিটা অ্যাড করে নেবেন। আচ্ছা, আমি কিন্তু এই বাদামের শরবতটাতে শুধু বাদামের মধ্যে সীমাবদ্ধ রাখিনি, আরও কিছু উপকরণ অ্যাড করেছি। আমি এখানে কলা অ্যাড করেছি, মিষ্টি দধি অ্যাড করেছি, কনডেন্স মিল্ক অ্যাড করেছি, ইভেন এই দুধটা অ্যাড করেছি। দুধটার নাম হলো অ্যাক্টিভ স্কুল চকলেট ফ্লেভার মিল্ক পাউডার। 4 টেবিল চামচ উঁচু করে গুঁড়ো দুধ অ্যাড করেছি, যা মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ হবে। আরও নিয়েছি এখানে 500 গ্রাম তরল দুধ। দুধগুলো গরম করে কমিয়ে 250 গ্রাম করে নিয়েছি। এখন দুধগুলো একদম ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিয়েছি। দুধগুলো অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে থেমে থেমে 3 থেকে 4 বার ব্লেন্ড করে নিব, যাতে একদম মসৃণ, ইভেন স্মুথ, ক্রিমি একটা জুসে পরিণত হয়। ব্লেন্ড করে নেওয়ার পর গ্লাসে ঢালার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ, ইভেন কতটা ক্রিমি হয়েছে। এরকম একটা ড্রিঙ্কস খাওয়ার পর বলতেই হবে ওয়াও, ভেরি নাইস। এরকম একটা ড্রিঙ্কস তৈরি করার পর ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে, কারণ একবারে তো মন ভরবেই না, বারবার খেতে চাইবে। যেমন হেলদি তেমন মজার একটা ড্রিঙ্কস। আর এই গরমে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। উপর থেকে একটু রোজ পেটেল ইভেন বরফ কুচি দিয়ে সাজিয়ে নিলাম। চাইলে এখানে বরফ কুচি ইভেন বাদাম কুচিটা দিয়েও সাজিয়ে নেওয়া যাবে। রেসিপিটি দেখার পর নিশ্চয়ই বলার অপেক্ষায় থাকে না যে কতটা হেলদি। রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন কতটা টেস্টি। আশা করছি বাচ্চা বড় সবাই পছন্দ করবে, ইভেন সবার জন্য স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস। আর বিশেষ করে বলতে গেলে বাদামটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। সেই দিক থেকে বলতে গেলে খুবই হেলদি একটা ড্রিঙ্কস। আশা করি একবার ট্রাই করে দেখবেন। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাপোর্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।